আমরা এখন কালীপ্রসন্ন সিংহর বাড়িতে যাচ্ছি। এই যে মন্দিরটি দেখছেন, এটি হলো একটি ল্যান্ডমার্ক। বাংলা সাহিত্যে কালীপ্রসন্ন সিংহর দুই অমর অবদান, একটি হলো হুতুম প্যাঁচার নকশা, আরেকটি হলো বাংলায় মহাভারতকে অনুবাদ করেছিলেন তিনি। তিনি একজন বাঙালি লেখক ও সমাজসেবক ছিলেন। ঊনবিংশ শতকের বাংলা সাহিত্য আন্দোলনের তিনি অন্যতম একজন পৃষ্ঠপোষক ছিলেন। তিনি বিধবা বিবাহের একজন সমর্থক ছিলেন। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের প্রিয় ছাত্র ছিলেন। বহুমুখী প্রতিভা ছিল তার। খুব অল্প বয়স থেকে তিনি অদ্ভুত স্মরণশক্তির অধিকারী ছিলেন। মহাভারতের অনুবাদ করে জনস্বার্থে গ্রন্থ বিলিয়েছিলেন বিনামূল্যে। ৩০ বছরের জীবনে অনেক কাজ করে গেছিলেন তিনি। ওনাকে টিকিকাটা জমিদার বলা হতো। ৫১টি টিকি কেটেছিলেন। ১৯ শতকের যত ভণ্ড ব্রাহ্মণ তাদের যুক্তিতর্কে পরাজিত করে টিকি কেটে নিতেন।